গত ২৪ ঘন্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ২ জনের মৃত্যু হয়েছে আর নতুন করে শনাক্ত হয়েছে ৪ জন। দেশে প্রতিদিনই বাড়ছে আক্রান্তের সংখ্যা। তবে সংক্রমণ প্রতিরোধে আতঙ্কিত না হয়ে কঠোরভাবে স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ বিশেষজ্ঞদের। শরীফুল ইসলামের রিপোর্ট। সে নতুন করে করোনা সংক্রমণ বৃদ্ধিতে মানুষের মধ্যে দেখা দিয়েছে উদ্বেগ ও উৎকণ্ঠা। গত ২৪ ঘন্টায় ২১১টি নমুনা পরীক্ষা করে নতুন করে ৪ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে আর মৃত্যু হয়েছে ২ জনের। এ নিয়ে চলতি বছর করোনা ভাইরাসে মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ১১ জনে। এ যাবৎ দেশে মোট করোনা আক্রান্ত হয়েছেন ২০,৫১,৯৪২ জন। দেশে এ পর্যন্ত ১,৫৭,২৮,৬৩৩ জনের করোনা পরীক্ষা করা হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, নতুন করোনা ভাইরাসের সংক্রমণ বৃদ্ধিতে আতঙ্কিত হওয়ার কিছু নেই। ভাইরাসটি যেন একসঙ্গে অধিক মানুষকে আক্রান্ত করতে না পারে সে বিষয়ে সতর্ক থাকতে হবে। আমাদের জনগোষ্ঠীর প্রায় অনেকেই আপনার আক্রান্ত হয়েছে এবং অনেকে আবার আক্রান্ত হওয়ার পাশাপাশি বিভিন্ন টিকা নিয়েছে। দেশের অধিকাংশ মানুষই কোভিডের প্রতি একটা আপনার প্রতিরোধ তৈরি করেছে। সেই ক্ষেত্রে মাঝে মাঝে যখন কোভিডের ভেরিয়েন্টগুলি আসছে, যে ভেরিয়েন্টগুলির যে কিছু কিছু অংশ ওই ভ্যাকসিনগুলি দেওয়ার মাধ্যমে প্রতিরোধ করা সম্ভব হচ্ছে না, যার ফলে কি আমাদের বিচ্ছিন্নভাবে বিক্ষিপ্তভাবে বিভিন্ন ধরনের আউটব্রেক হচ্ছে এবং যেটা আমাদের কাউকে কাউকে অসুস্থ করে তুলছে। সেক্ষেত্রে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই, কারণ একটা যে ভ্যাকসিনটা দেওয়া হয়েছে সেটা অবশ্যই খুবই উন্নত মানের এবং সেটা আমাদের প্রতিরোধ ক্ষমতা তৈরি করেছে, সেটা সক্ষমতা আছে নতুন ভেরিয়েন্টগুলিকে প্রতিরোধ করার। বিশেষজ্ঞরা আরও বলেন, যারা ক্যান্সার, ডায়াবেটিস, স্ট্রোক, হাইপারটেনশন সহ দীর্ঘমেয়াদী রোগে ভুগছেন তাদের প্রতি বিশেষ যত্ন রাখতে হবে। কথা যদি মাস্ক পরেন বা একটু যারা যে মানে যেখানে লোকজনের চলাচল বেশি সেই সব জায়গাগুলি যদি একটু, যারা জ্বরের রোগী বর্তমানে যেহেতু কোভিড বাড়তেছে, এই এরিয়াগুলিতে মাস্ক পরে এবং এই এরিয়াগুলিতে যতটুকু সম্ভব কম যদি যাওয়া যায়, যেমন বাজার টাজার এগুলি, তো সেক্ষেত্রে আসলে এটা ছড়ানোর হারটা কমবে। তাই করোনা সংক্রমণ প্রতিরোধে আতঙ্কিত না হয়ে নিয়মিত স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ বিশেষজ্ঞদের। শরীফুল ইসলাম, বিটিভি নিউজ, ঢাকা।